ভিয়েতনামে দেশটির সর্ববৃহৎ আর্থিক জালিয়াতির মামলায় দক্ষিণাঞ্চলীয় হোচিমিন শহরের একটি আদালত বিলিয়নিয়ার ব্যবসায়ী চুং মাই ল্যানকে মৃত্যুদণ্ড দিয়েছে। বৃহস্পতিবার ১২৫০ কোটি ডলার জালিয়াতির অভিযোগে রিয়েল এস্টেট কোম্পানি ভ্যান থিন ফাটের ৬৭ বছর বয়সী চেয়ারপারসন ল্যানের বিরুদ্ধে এই রায় দেয় আদালত। অভিযোগে বলা হয়, তিনি ২০১২ থেকে ২০২২ সালের মধ্যে জয়েন্ট স্টক কমার্শিয়াল ব্যাংক অবৈধভাবে নিয়ন্ত্রণ করেছেন এবং সরকারি কর্মকর্তাদের ঘুষ দিয়ে হাজার হাজার ভুয়া কোম্পানির মাধ্যমে এই তহবিল পাচার করেছেন। জালিয়াতির এই অর্থের পরিমাণ ২০২২ সালে দেশটির জিডিপির প্রায় ৩%। ২০২২ সাল থেকে শুরু হওয়া দুর্নীতিবিরোধী অভিযানে তিনি গ্রেপ্তার হন। ভিয়েতনামের শীর্ষ রাজনীতিবিদ ও কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক নগুয়েন ফু ট্রং বলেন, দুর্নীতিবিরোধী এই লড়াই দীর্ঘমেয়াদে চলবে।